নমস্কার, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার আয়োজন ঝিঙ্গে চিংড়ি বা ঝিঙ্গে পোস্ত, যেটাই বলে থাকুন না কেন। এবার তার জন্য আমি ঝিঙ্গেগুলোকে আগে ভালো করে কেটে ধুয়ে নেব। তার জন্য এই যে এইরকম লম্বা সাইজের আমরা দুটো ঝিঙ্গে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছগুলো এগুলোকে আমি খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ পরিষ্কারের পদ্ধতিটা আমি একটা এর মধ্যে দেখিয়ে দিচ্ছি। খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম, এর মাথাটাও আমি বাদ দিয়ে দেব। মাথার যে খোসার অংশটা ওটা বাদ দিয়ে দিলাম। এই যে সাইজটা চিংড়ি মাছের, এই সাইজের চিংড়ি মাছ দিয়েই এই রান্নাটা ভালো হয়। আপনারা চাইলে এর থেকে ছোট বড় যে কোনো সাইজের মাছ এতে ব্যবহার করতে পারেন। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপরে দেখুন, এর এই মাছ বরাবর একটা কালো রঙের একটা ময়লা জমে থাকে। এই শিরাটাকে আমরা বের করে ফেলে দেব। একটুখানি এটা ছাড়িয়ে দিয়ে দেখবেন ভেতর থেকে টান দিলেই এটা বেরিয়ে চলে আসবে। দেখুন, চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর ঝিঙ্গেটা আমি কিভাবে কেটেছি আপনাদের দেখাচ্ছি। এই যে লম্বা লম্বা করে টুকরো করে ঝিঙ্গেটা কেটে নিয়েছি, আর একটা আলুও দিয়েছি লম্বা করে। ঝিঙ্গেটা অতি অবশ্যই নরম হতে হবে, তাতে এই রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এবার সর্ষের তেলের মধ্যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রাখা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো লবণ হলুদ কিছুই দিচ্ছি না, শুধু এটাকে হালকা করে একটু ভেজে তুলে নামিয়ে রাখবো। খুব বেশি ভাজিনি, শুধু হালকা করে একটু 2-4 মিনিট নেড়ে নিয়ে এই যে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা আর একটু 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি হাফ চামচ মতো কালো জিরে দিচ্ছি। আপনারা যদি চান যে 5 ফোড়নে যে কালো জিরেটা থাকে সেটাই যথেষ্ট, তাহলে এটা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে একটু ভালো করে ওই 1 মিনিট মতো গন্ধটা ছেড়ে আসবে, তারপরে আমরা এর মধ্যে বাকি জিনিসগুলো দেব। এবার এগুলো একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে আর গন্ধটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা। আদার পরিমাণটা একদম অল্পই রাখবেন, এতে খুব বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না কিন্তু। এবার আমি দিয়ে দেব লবণ। এখানে আমি ছোট চামচের 1 চামচ ব্যবহার করছি। যদি পরে লবণ দরকার হয় তাহলে আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, একদম অল্প পরিমাণে আমি দিচ্ছি। আপনারা যদি এই লঙ্কার গুঁড়োটা না দিতে চান তাহলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন এই সময়। সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার চিংড়ি মাছগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেখান থেকে আমি পুরোটা দিচ্ছি না, কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি ভেজে নিইনি, তাই এই সময় দিয়ে দিলাম যাতে এই তেলের মধ্যেই মাছগুলো ভাজা হয়ে যায়। এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে সবগুলো ভালো করে একটু কষিয়ে নেব। একটুখানি 2-3 মিনিট ধরে কষানোর পর এবার ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু যেই ঝিঙ্গেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই ঝিঙ্গেগুলো এর মধ্যে দিয়ে দেব।
এই ঝিঙ্গে থেকে যে পরিমাণে জলটা বের হবে সেটাতেই এই ঝিঙ্গে আলু সবগুলো জিনিস ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু এখন কোনো জল দেওয়ার দরকার নেই। সবগুলো মশলার সাথে এই ঝিঙ্গে আর আলু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে রেখে দিলেই দেখবেন ঝিঙ্গে থেকে বেশ খানিকটা জল বের হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে রেখে দেবেন। এই জলের মধ্যেই আলু আর ঝিঙ্গেটা সুন্দর করে কষিয়ে সেদ্ধও হয়ে যায়। এবার আমার মনে হলো যে আর একটু পরিমাণে লবণ দরকার, তাই আমি এই সময় লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে ঝিঙ্গে থেকে জলটা আরও বেশি ভালোভাবে বেরিয়ে যাবে। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন ঝিঙ্গে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু ঝিঙ্গেটা দেওয়ার পর কোনো জল দিইনি, ওই ঝিঙ্গেটায় লবণ দেওয়ার ফলে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে একটু স্লো আঁচে কিছুক্ষণ ধরে কষিয়ে রান্না করিয়ে নেবেন, দেখবেন ঝিঙ্গে থেকে অনেকটা সুন্দর জল বেরিয়ে যাবে আর ঝিঙ্গেটাও ভালো করে কষিয়ে সেদ্ধ হয়ে যাবে। আলু কেটে দেখাচ্ছি, দেখুন আলুটা এই সময়ই প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো সর্ষে পেস্ট করে রেখেছিলাম আর 1 চামচের একটু বেশি পোস্ত বেটে রেখেছিলাম। প্রথমেই আমি সর্ষে পেস্টটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পর আমি বেশিক্ষণ নাড়াবো না, সর্ষে থেকে একটা কাঁচা গন্ধ বের হয় তো, তাই এটাকে আমি একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি। সর্ষেটা দেওয়ার পর একটুখানি আমি মিশিয়ে এটাকে একটু কষিয়ে নেব যাতে এর গন্ধটা চলে যায়। যদি এই দুটো জিনিস আপনারা না দিতে চান, এই সর্ষে বা পোস্তর মধ্যে আপনারা চাইলে একটা জিনিসও ব্যবহার করতে পারেন। আর এই ঝিঙ্গে রান্নাটা যদিও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার দিলাম হাফ বাটি মতো ওই বাটি ধোয়া জল, এটাতে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি সবগুলো। সবগুলো তো প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে। এটা আসলে খুব যে একটা বেশি ঝোল রাখবো তা না, আর একদম যে মাখা মাখা হবে সেটাও না। তাই আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে প্রায় ওই 1-1.5 বাটি মতো ছোট বাটির আমি জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কতটা পরিমাণে জল ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম ওই পোস্ত বাটাটা। জলটা সামান্য ফুটে আসবে, তারপরেই পোস্ত বাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে যে খুব বেশি কষাতে হবে বা নাড়াতে হবে এরকম কোনো কথা নেই। এটা দেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়েই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটা দেওয়ার পর আর কোনো কষানো দরকার নেই, এটাতে আর কোনো বেশি কোনো স্মেল ছেড়ে আসবে না। তাই আমি সর্ষের তেল দিয়ে পোস্তটা দেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এই ছিল আজকে আমার আয়োজন। দেখা হবে নতুন আরও কোনো একটি রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। এইভাবে একবার আপনার বাড়িতে ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। এভাবে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।